সাত সকালে বিধায়কের বাড়িতে চড়াও হয়ে গুলি বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন জনপ্রতিনিধি। ঘটনাটি ঘটেছে দিল্লির বিজেপি বিধায়ক জিতেন্দ্র সিংহ শান্তির বাড়িতে। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই অপরিচিত ব্যক্তি সকালে বিধায়কের বাড়িতে এসে কলিং বেল বাজান। বিধায়ক বাইরে এলে তাকে কয়েকটি কাগজে সই করার জন্য অনুরোধ করা হয়। বিধায়ক কাগজপত্র দেখতে শুরু করার পরেই আচমকা তার ওপর চড়াও হয় আততায়ীরা। ধাক্কাধাক্কি চলার সময় এক আততায়ী পিস্তল বের করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। অল্পের জন্য সবকটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বিধায়ক প্রাণে বাঁচলেও এই ঘটনা রাজধানী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সিবিআই এর নজরে এখন সারদার জঙ্গলমহল প্রজেক্ট। সূত্রের খবর, যে প্রজেক্টের জন্য সারদা কর্তাকে চাপ দিয়ে কোটি কোটি টাকা খরচ করানো হয়েছিল। কেনা হয়েছিল অ্যাম্বুলেন্স, মেডিকেল ভ্যান। যে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর তদন্তকারীদের ধারণা, এই অ্যাম্বুলেন্সই পরবর্তীকালে জঙ্গলমহল থেকে মিডল্যান্ড পার্কে বস্তা বস্তা টাকা আনার জন্য ব্যবহার করা হতো। কিন্তু কি ছিল সারদার জঙ্গলমহল প্রজেক্ট? সূত্রের খবর, সিবিআই এবং ইডিকে দেওয়া বয়ানে সুদীপ্ত এবং দেবযানী দাবি করেছেন, এক সাংসদ চাপ দিয়ে জঙ্গলমহল প্রজেক্ট চালু করতে বাধ্য করেছিলেন। ভয় দেখিয়েছিলেন জঙ্গলমহল প্রজেক্ট শুরু না হলে রুষ্ট হবে উচ্চমহল। এক প্রাক্তন পুলিশ কর্তাও সুদীপ্তর ওপর চাপ তৈরিতে সেই সাংসদকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বলে সূত্রের খবর। চ্যাটার্জি ইন্টারন্যাশনালে আগুন লাগার পর পুরসভায় তৈরি হলো ফায়ার সেফটি কমিটি। বৈঠকও করলেন কমিটি সদস্যরা। কিন্তু যে পুরসভার কাজ শহরের বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন বিধি মেনে চলা হচ্ছে কিনা তা দেখা, সেই পুরসভার নিজের ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থার কি অবস্থা? পুরভবনের কাউন্সিলর স্টাফ রুমে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল এমন ফায়ার এক্সটিংগুইশারের ছবি, যেগুলির এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই কাউন্সিলর স্টাফ রুমেই বিজেপির জন্য নির্ধারিত ঘরে কিছুদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছিল। পুরভবনে এমন অনেক জায়গাও চোখে পড়ল যেখানে ফায়ার এক্সটিংগুইশারের কথা লেখা থাকলেও তার কোনো চিহ্ন নেই। দমকল সূত্রে খবর, যে কোনো ফায়ার এক্সটিংগুইশার প্রতি বছর রিফিল করা উচিত। কিন্তু পুরসভায় দেখা গেল এমন একাধিক ফায়ার এক্সটিংগুইশার যেগুলি শেষ রিফিল করা হয়েছে 2011 সালে। শুধু তাই নয়, লোহার সিঁড়ি থাকা যে কোনো বাড়ির পক্ষেই বিপজ্জনক, কেননা আগুন লাগলে লোহা গরম হয়ে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু কলকাতা পুরসভাতে এমন অনেক ঘর আছে যেগুলি থেকে বেরোতে হয় লোহার সিঁড়ি দিয়েই। সেই সব সিঁড়ি দিয়ে একজনের বেশি মানুষ বেরোতেও পারেন না। সব মিলিয়ে পুরসভার অগ্নি নির্বাপন ব্যবস্থাই প্রশ্নের মুখে। প্রশাসনিক কাজের সুবিধার্থে প্রথমে তৈরি হয়েছিল উত্তরকন্যা। এবার পাহাড়ের মানুষকে দ্রুত পরিষেবা দিতে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর দফতরের শাখা খোলার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিম্পংয়ের ডেলোয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জিটিএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কালিম্পং সার্কিট হাউসে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দার্জিলিংয়ে তাঁর দফতরের একটি শাখা তৈরি করা হবে।